আজকে আমি নিয়ে এসেছি একটা মর্নিং ব্রেকফাস্ট রেসিপি, যেটা খুবই হেলদি আর টেস্টি, যেটা আপনারা আগে কখনো দেখেননি। তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আশা করছি ভালো লাগবে। এই রেসিপিটি বানানোর জন্য আমি নিয়েছি 1 কাপ সুজি আর নিয়েছি 1/4 কাপ দই। এবার সুজি আর দই আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। প্রথমেই সুজিটা আমি এই বাটিতে ঢেলে দিলাম। এবার দিয়ে দেব টক দই। বন্ধুরা, টক দইটা আপনারা একটু কম বেশি করেও নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে নাস্তাটা খুবই সফট আর ফোলা ফোলা হবে। দিয়ে দিলাম 1/2 চামচ লবণ আর দিয়ে দিচ্ছি 1 কাপ জল। যে কাপে মেপে আমি সুজি নিয়েছিলাম সেই কাপ মেপেই আমি জল নিয়ে নিচ্ছি। নিয়ে এবার এই সুজিটা আমি ভিজতে দেবো 10 মিনিটের জন্য। এবার এর হাতা দিয়ে আমি ভালো করে সব কিছুকে একবার মিশিয়ে নিচ্ছি। এবার সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকনা চাপা দিয়ে আমি এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এবার গ্যাসে বসিয়ে দিয়েছি আমি একটা প্যান। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ তেল। তেলটা গরম হয়ে গেলে আমি খানিকটা জিরে ফোড়ন দিয়ে দেবো। দেখুন তেল গরম হয়ে গেছে। এবার অল্প একটু জিরে আমি ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে আমি দিয়ে দিচ্ছি অল্প কয়েকটা কারি পাতা, যেটা আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। এবার দিলাম ক্যাপসিকাম। ক্যাপসিকামটাও আমি একটু নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেব গাজর। গাজরটা আমি মিহি করে গ্রেট করে রেখেছি। দেখুন গাজরটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা এখানে অনেক রকম সবজি অ্যাড করতে পারেন, আপনাদের খুশি মতো। টমেটো দিতে পারেন, আবার পেঁয়াজও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা যেমন পছন্দ করবেন সেমনই দেবেন। এবার দিয়ে দিলাম 1/2 চামচ মতো লবণ। লবণটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে দেব। এবার দিলাম হলুদ। হলুদ আর লবণ আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর লবণটা দেওয়ার কারণে ক্যাপসিকামগুলো তাড়াতাড়ি সফট হয়ে যাবে। দেখুন এভাবে আমি একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আলু আমি সিদ্ধ করে রেখেছি, একটা আলুর অর্ধেক আমি এইভাবে গ্রেট করে দিচ্ছি। আলুটা গ্রেট করে দিলে কোনো দলাভাব থাকবে না, খুবই স্মুথভাবে এটা মিশে যাবে। দেখুন বন্ধুরা, এইভাবে আমি আলুটা গ্রেট করে নিচ্ছি। আলুটা আপনারা হাত দিয়ে ম্যাশও করে দিতে পারেন, কিন্তু এইভাবে গ্রেটারে গ্রেট করে দিলে খুবই ভালো হয়, তার জন্যে আমি গ্রেটারে গ্রেট করেই দিলাম। দেখুন বন্ধুরা, এবার সম্পূর্ণ আলুটা আমি গ্রেট করে নিয়েছি। এবার এটা আমি ভালো করে মিশিয়ে নেব। দেখুন এই মশলার সঙ্গে আমি আলুটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে পুর তৈরি করলে কিন্তু নাস্তার স্বাদটা আরোই বেড়ে যায়। বন্ধুরা, এখানে আপনারা অনেক রকম মশলাই ব্যবহার করতে পারেন। শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারেন, কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো আমি দিইনি। এবার এটা হয়ে গেল। এবার নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি করে রেখেছিলাম, দিয়ে দিলাম। এবার দিয়ে দেব 1/2 চামচ চাট মশলা। এখানে আপনারা আমচুর পাউডারও দিতে পারেন, আবার গরম মশলা পাউডার দিতে পারেন। দেখুন সব মশলা আমার মেশানো হয়ে গেছে। এবার পুরটা রেডি হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে এটা নামিয়ে নেব। একটা বাটিতে নামিয়ে আমি এটাকে রেখে দিচ্ছি। বন্ধুরা, যে সুজিটা আমি ভিজতে দিয়েছিলাম, এবার ঢাকনা তুলে নিলাম। দেখুন সুজিটা একদম ভিজে গেছে। এবার আমি এই সুজি মিক্সি গ্রাইন্ডারের ভেতরে দিয়ে পেস্ট করে নেব। দেখুন মিক্সি গ্রাইন্ডার নিয়ে নিয়েছি। এবার এর ভেতরে সুজিটা আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই রেসিপিটির সম্পূর্ণ সব জিনিসের পরিমাপটা ঠিক রাখতে হবে। 1 কাপ সুজির জন্যে যেমন আমি 1 কাপ জল দিয়েছি, সেভাবে দিলে একদম নাস্তাটা সম্পূর্ণভাবে ঠিকঠাক হবে এবং খুবই ফোলা ফোলা আর জালিদার হবে। বন্ধুরা দেখুন, ঢাকনা চাপা দিয়ে আমি এটাকে পেস্ট করে নিয়েছি। দেখুন বন্ধুরা, এবার এই ব্যাটারটাকে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এর ঘনত্বটা দেখুন কেমন হয়েছে। বন্ধুরা, এই ঘনত্বটাই ঠিকঠাক আছে। এরকম ঘনত্বেরই ব্যাটার বানিয়ে নিতে হবে। দেখুন ঘনত্বটা দেখাচ্ছি, এরকম ঘনত্বের ব্যাটারটাই ঠিকঠাক রেসিপি বানানোর জন্য ঠিক আছে। এবার দেখুন বন্ধুরা, যে আলুর পুরটা আমি বানিয়ে রেখেছি সেটা হাতে নিয়ে নিলাম। নিয়ে এইভাবে চ্যাপটা চ্যাপটা করে আমি টিকিয়ার শেপে গড়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, একটা টিকিয়া আমার গড়া হয়ে গেল। এবার আমি সবকটা টিকিয়া এইভাবে গড়ে নিলাম।
আজকে আমি এই ব্রেকফাস্ট রেসিপি এরকম বাটিগুলোর মধ্যে করে নেব। তার জন্য আমি 3 বাটি নিয়েছি। এবার একটু তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এইভাবে পুরো বাটিতে তেল ব্রাশ করে নিতে হবে। দেখুন তেল আমি সবকটা বাটিতেই ভালোভাবে ব্রাশ করে নিলাম। বন্ধুরা, আজকের রেসিপিতে আমি এই ব্যাটারের ভেতরে কোনো কিছুই মেশাইনি, শুধু 1/4 চামচ বেকিং সোডা মিশিয়ে দিলাম। বেকিং সোডাটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, বেকিং সোডা দেওয়ার পরে কিন্তু ব্যাটারটা বেশিক্ষণ রাখা যাবে না, খুব তাড়াতাড়ি ভাপে বসিয়ে দিতে হবে। এবার এখান থেকে খানিকটা করে ব্যাটার আমি প্রথমেই বাটিগুলোর ভেতরে দিয়ে দিচ্ছি। প্রথমেই 1 হাতা করে ব্যাটার আমি সবকটা বাটিতেই দিয়ে দিচ্ছি। এভাবে প্রথমে কিন্তু অল্প করেই ব্যাটার দিতে হবে, তারপরে এর ভেতরে টিকিয়াগুলো দিয়ে তারপরে আবার ব্যাটার দিতে হবে। এদিকে আমি গ্যাসে গামলায় করে জল বসিয়ে দিয়েছি। এবার একটা স্ট্যান্ড দিয়ে ঢাকনা চাপা দিয়ে গরম হতে বসিয়ে দিলাম। এবার দেখুন একটা করে টিকিয়া এর ভেতরে দিয়ে দিচ্ছি। খুবই সাবধানে দিতে হবে যাতে নিচ পর্যন্ত না চলে যায়, একদম হালকাভাবে এইভাবে বসিয়ে দিতে হবে। দেখুন এবার ওপর থেকে আমি ব্যাটার দিয়ে আবার ঢেকে দিচ্ছি। এইভাবে সবকটা বাটি আমি রেডি করে নিচ্ছি। বন্ধুরা, বাটিগুলো কিন্তু 1 আঙুল করে ফাঁকা রেখে দিতে হবে, না হলে যখন এগুলো ফুলে উঠবে বাটি ভর্তি হয়ে পড়ে যাবে। তাই মনে রাখবেন 1 আঙুল করে ফাঁকা কিন্তু রেখে দিতে হবে। এবার যেটুকু ব্যাটার বেঁচেছিল আমি আর একটা ছোট্ট বাটিতে করে নিচ্ছি। দেখুন 1 হাতা করে ব্যাটার দিয়ে দিয়েছি। এবার একটা টিকিয়া দিয়ে দিলাম। এবার আবারও আমি ব্যাটার দিয়ে এইভাবে ঢেকে দিচ্ছি। বন্ধুরা, তাহলে আমার 4টে বাটি আমি এইভাবে রেডি করে নিয়েছি। এবার ওইদিকে জলটা গরম হয়ে গেছে, দেখুন ঢাকনা আলগা করে নিয়েছি। এবার একটা এভাবে ঝাঁঝরি থালা বসিয়ে দিলাম। এবার বাটিগুলো আমি একে একে এর উপরে বসিয়ে দিচ্ছি। বন্ধুরা, সাবধানে বসাতে হবে কারণ জলটা গরম আছে, হাতে ভাপ লাগতে পারে। তাই এভাবে গ্যাসটা কমিয়ে নিয়ে তারপরে এগুলো দিয়ে দিতে হবে। দেখুন দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকনা চাপা দিয়ে এটা 10 মিনিট আমি ভাপিয়ে নেব। দেখুন ঢাকনা চাপা দিয়েছি। এবার আমি 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেছে। এবার থালাটা আমি সরিয়ে নিচ্ছি। দেখুন এভাবে সাঁড়াশি দিয়ে আমি থালাটা সরিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর ফুলে উঠেছে আর দেখতেও কতটা সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, আমি হাত দিয়ে দেখছি এটা হয়ে গেছে, একদমই কাঁচা নেই। এবার আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। এইভাবে একে একে সব বাটি আমি নামিয়ে নিচ্ছি। আর নামিয়ে নিয়ে এগুলো ঠান্ডা করে নিতে হবে, তারপরে এই রেসিপিটা তুলে নিতে হবে। বন্ধুরা, এগুলো গরম অবস্থায় কিন্তু তুলতে যাবেন না, তাহলে কখনোই উঠবে না, আবার ভেঙেও যাবে। দেখুন বন্ধুরা, এবার ঠান্ডা করে নিয়েছি। এবার আমি আপনাদের তুলে দেখাচ্ছি। প্রথমে এই কর্নারগুলো ছাড়িয়ে নিতে হবে এইভাবে হাত দিয়ে। যদি হাত দিয়ে না হয় তাহলে যে কোনো একটা চাকুর সাহায্যে বা চামচ দিয়ে এভাবে প্রথমে চারিদিকটা ছাড়িয়ে নিতে হবে। এবার দেখুন, এবার থালার ওপরে এইভাবে উপর করে একটু ট্যাপ করলেই দেখুন উঠে আসবে। দেখুন বন্ধুরা, কত সুন্দর ডিজাইনটা হয়েছে। বন্ধুরা, আমি আজকে 3 রকম বাটি দিয়ে 3 রকম ডিজাইনের নাস্তা তৈরি করেছে। বন্ধুরা, দেখতে সুন্দর হলে খাওয়ার ইচ্ছাটা কিন্তু আরোই বেড়ে যায়। তাই আমি সবসময় নাস্তাগুলো খুবই সুন্দর করার চেষ্টা করি। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে। এবার আমি সবকটা বাটি এইভাবে একে একে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এইটা একদম গোল বাটি, দেখুন কত সুন্দর হয়েছে। এবার যেটা ছোট বাটিতে করেছি সেটাও আপনাদের তুলে দেখাচ্ছি। এটাও দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, কিন্তু টিকিয়াটা একদম নিচ পর্যন্ত চলে গেছিলো বলে একদম নিচে লেগে গেছে। দেখুন বন্ধুরা, এবার একটু গার্নিশিং করে দিয়েছি। এই রেসিপিটা এভাবেও খাওয়া যায়, কিন্তু আমি একটু সেঁকে নেব। দেখুন বন্ধুরা, আপনাদের গার্নিশিং করে দেখালাম। এবার আমি এগুলো একটু সেঁকে নিচ্ছি। তার জন্য গ্যাসে বসিয়ে দিয়েছিলাম একটা তাওয়া। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ তেল। এবার এই রেসিপিগুলো বসিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এই নাস্তাগুলো এইভাবে বসিয়ে একটু এইভাবে হাত দিয়ে চেপে দিচ্ছি, তাহলে ভাজাটা ভালো হবে। দেখুন এবার হয়ে গেছে। এবার আমি উল্টে দিচ্ছি। দেখুন নিচটা কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। বন্ধুরা, এটা আপনারা ইচ্ছা করলে করতেও পারেন, আবার নাও করতে পারেন, না করেও খাওয়া যায়, কিন্তু করে নিলে আরোই ভালো হয়। দেখুন সবকটাই আমি উল্টে দিয়েছি। এবার ওই পাশও হয়ে গেছে। এবার আমি
নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে নাস্তাটা কত সুন্দর হয়েছে, আর খেতেও অসম্ভব সুন্দর। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করবেন, তাহলে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই সর্বপ্রথম আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। বন্ধুরা দেখুন, সবকটা নামিয়ে নিয়েছি। এবার আপনাদের দেখাচ্ছি যে কত সুন্দর হয়েছে। আবারও আমি নতুনভাবে গার্নিশিং করে নিয়েছি। এভাবে সসের সঙ্গে পরিবেশন করুন, খেতে দুর্দান্ত লাগে। এবার আমি আপনাদের একটা কেটে দেখাবো যে রেসিপিটি কেমন হয়েছে ভেতরটা। বন্ধুরা, এই রেসিপিটি আপনারা বাড়িতে একবার হলে ট্রাই করুন। আশা করছি সবারই ভালো লাগবে। আপনি একবার তৈরি করে খাওয়ালে বাড়ির লোক আপনার কাছে বারবার রিকোয়েস্ট করবে রেসিপিটি বানানোর জন্যে। দেখুন ভেতরটা বন্ধুরা কত সুন্দর হয়েছে। তাহলে আজকের ভিডিও এ পর্যন্তই শেষ করলাম। ভালো থাকবেন, ভালো রাখবেন।